বর্তমানে আমরা চলে এসেছি আঙ্গুল জেলার অন্যতম টুরিস্ট আকর্ষণ এবং পিকনিক স্পটও বটে, দেড়জেং ড্যাম। আঙ্গুল স্টেশন থেকে মোটামুটি এই ড্যামের ডিস্টেন্স অ্যারাউন্ড 10 কিলোমিটার এবং আঙ্গুল যে শহর চত্বর সেখান থেকে এই ড্যামের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার মতো। লিঙ্গারা এবং মাথিলি নদী জুড়ে অবস্থিত এই ড্যামের দৈর্ঘ্য কিন্তু 1875 মিটার এবং যদি হাইটের কথা বলেন তাহলে প্রায় 27 মিটার এবং চওড়াই প্রায় 4.5 মিটার। আঙ্গুল জেলার মাঝিকা গ্রামের কাছে কিন্তু 1960 সালে এই ড্যামের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 17 থেকে 18 বছর কাজ করার পরে 1977-78 নাগাদ এই ড্যামের নির্মাণ কাজ শেষ হয় এবং মোটামুটি এই ড্যাম ইরিগেশনের কাজে ব্যবহৃত হয় এবং ওয়াটার রিজার্ভার বলতে পারেন। আচ্ছা, এই দেড়জিং ড্যাম আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। আসলে সাতকুশি আসার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো শেষ পর্যন্ত হয়েছে এবং এটা আমি জানতামই না যেটা এখানে আছে। আচ্ছা, এই ড্যামটা অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন 10:30 এবং আমাদের গাড়ি আবার থেমে গেল সকালে ব্রেকফাস্টের জন্য। এই যে প্লেট, টোটাল 5টা আইটেম আছে, 20 টাকা। এবং উড়িষ্যা এসে উড়িষ্যার লোকাল জিনিসকে ট্রাই করার চেষ্টা, ইডলি এবং বড়া। ভালো, দারুণ টেস্ট। के चले जहाँ हम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार का चले किसी गगन की चले। তো আমরা এসে পৌঁছে গেলাম সাতকোশিয়া যে টাইগার রিজার্ভের মেন গেট। এখানে কিন্তু পারমিশন করতে হবে এবং তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এই যে মেন গেট, তার পাশে হচ্ছে এখানে পারমিশন অফিসার। এই যে সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর এন্ট্রি টাইমিং কিন্তু একেবারে সকাল 6টা থেকে বিকাল 3টে পর্যন্ত এবং এক্সিট টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেটা কিন্তু এই যে অফিস, তার উপরে হেডলাইন দিয়ে লেখাও রয়েছে। गगन की चले 96 বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহর বাড়ি, মানে ফরেস্ট রেঞ্জের মধ্যে যে বাড়িটা, ব্রিটিশদের দেওয়া যে বাড়িটা, সেই বাড়িটা আমরা কিছুটা দেখে আসি, চলুন। এই যে বুদ্ধদেব গুহ উনি যে ছিল, মানে প্রথমে এসে একটু মাটি বাড়ির সামনের দিকে আছে, মাটি বাড়িতে থাকছিল, তারপরেই ফরেস্টের সাথে আলাপ হওয়ার পরে এই বাংলোটা ওদেরকে দিয়েছিল। এইখানে মাসে থাকতেন, মানে এই বাংলোতে, এই যে সামনে দেখেছে। সাতকোশিয়া টাইগার রিজার্ভের যে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে মাত্র 20 কিলোমিটার আসলেই টিকরপাড়ার এই যে বাংলো বাড়ি, এই বাংলো বাড়িটি। চলুন একটুখানি দেখিয়ে নিই আপনাকে। এরকম পরিকাঠামো, এ দেখুন, এখানে সেই আধ্যাত্মিক আমাদের চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, এই যে টিকরপাড়া নেচার ক্যাম্পে। একেবারে পাহাড়ের পাদদেশে এই টিকরপাড়া নেচার ক্যাম্পে কিন্তু এরকম রাজস্থানি টেন্ট 13টি রয়েছে। এই হচ্ছে বাউন্ডারি লাইন। আমরা ভেতরে এভাবে প্রবেশ করলাম। প্রবেশ করার পরই পর সারিবদ্ধভাবে এরকমভাবে সব টেন্টগুলির ব্যবস্থা। ওহ, পাহাড়টা দেখুন, দারুণ। এবং এপাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে মহানদী। চলুন আপনাকে একটি টেন্ট একটু ঘুরে দেখাই। টেন্টের বাইরে রয়েছে এখানে চেয়ার টেবিলের বন্দোবস্ত এবং ভিতরে প্রবেশ করব। আচ্ছা, ভিতরে প্রবেশ করার পরে রাজস্থানের টেন্ট যেহেতু, এখানে রয়েছে একটি কিং সাইজ বেড, এপাশে ফ্যানের বন্দোবস্ত, এপাশে মিরর দেওয়া আছে আর কি, এদিকে জলের বন্দোবস্ত। আচ্ছা, এপাশে একটা ভালো সিস্টেম দেখছি যে উইন্ডো আছে, এদিকে লাইটের বন্দোবস্ত রয়েছে এবং এপাশে নিশ্চয়ই টয়লেট হবে। এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে লাগেজপত্র রাখার বা অনেকে এক্সট্রা যারা আসবে থাকার জন্য। এবং তারপরে এপাশে রয়েছে আপনার টয়লেট এবং বেসিন, মিরর। এই হচ্ছে টয়লেট এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস ওয়েস্টার্ন স্টাইল। বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই নেচার ক্যাম্প। এবং ওই দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবং তারপরে সারিবদ্ধভাবে ছিল নন এসি যে রাজস্থানী টেন্ট এবং তারপরে স্টার্ট হচ্ছে এই চত্বরে এসি রাজস্থানী টেন্ট। নেচার ক্যাম্প থেকে 2 পা হেঁটে আসলে রয়েছে এই বিস্তীর্ণ মহানদী তট। দারুণ ভিউ, দারুণ, এখানে কিন্তু দারুণ ভিউ। ব্যাপার হচ্ছে মহানদী নদীর মানে এত ভালো প্রকৃতি দেখে
আর নিজেকে সামলাতে না পেরে আমরা চলে যাচ্ছি একেবারে নদীর যে বালুতট সেইখানে আপনাকে কাছে থেকে নিয়ে গিয়ে দেখানোর জন্য। এই টোটাল সাতকোশিয়া জায়গাটার কিন্তু মূল আকর্ষণ অর্থাৎ কেন্দ্রবিন্দু কিন্তু এই মহানদী নদী। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই সাতকোশিয়া টিকোপাড়া নেচার ক্যাম্পে কীভাবে এলাম। তো এখানে আসার জন্য কলকাতা থেকে রয়েছে শালিমার টু সম্বলপুর 20831 মহিমা গোসাইন এক্সপ্রেস, এবং সেই ট্রেনে করে আমরা প্রথমে চলে আসলাম আঙ্গুল। এবং এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া হচ্ছে 345 টাকা, এবং 3A অর্থাৎ এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 895 টাকা, এবং এসি 2 টায়ারে ভাড়া হচ্ছে 1250 টাকা। এছাড়া কিন্তু এই ট্রেনে জেনারেলও রয়েছে, জেনারেলের ভাড়া কিন্তু 165 টাকা। আঙ্গুলে নর্মালি এই ট্রেনের সময় থাকে ভোর 5টা 20 মিনিটে। এছাড়া শালিমার থেকে রয়েছে 22803 শালিমার সম্বলপুর SF এক্সপ্রেস। শালিমার সম্বলপুর SF এক্সপ্রেস সপ্তাহে একদিনই চলে শনিবার, এবং মহিমা গোসাইন এক্সপ্রেস হচ্ছে সপ্তাহে 3 দিন চলে সোম, বুধ এবং শুক্র। এখানে লেখা আছে দেখুন এয়ারটেল সিগন্যাল জোন। অ্যাকচুয়ালি সাতকোশিয়ার এই যে টিকারপাড়া এই সমস্ত চত্বর কিন্তু আপনি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবেন, মানে আপনার এয়ারটেল বা জিও বা যে সিমই হোক না কেন নেটওয়ার্ক আপনি পাবেন না। শুধুমাত্র এই যে মহানদী নদীর শুরুতে আপনাকে যে দেখাচ্ছিলাম যে ভিউ পয়েন্ট, ওখান থেকে গেলে কিন্তু আপনি জিও টুকটাক সিগন্যাল পাবেন। হচ্ছে ক্যাম্পের ডাইনিং এরিয়া, খড়ের ছাউনি দিয়ে করা এবং কাঁচের চেয়ার টেবিলে বসা বন্দোবস্ত। এটা অল্প অল্প করে সবগুলো দিয়ে দাও, ব্যাস ভর্তাটা দিয়ে দাও অল্প। কেমন লাগলো দুপুরে খাবার? ঠিকঠাক, ঘরোয়া খাবার, ভালো মেনু। কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আলুর ভর্তা। আলুর ভর্তা না? তো দুপুরে লাঞ্চ করার পর আমরা আবারও বার হয়ে পড়েছি সাইট সিন করতে। আমাদের এবারে গন্তব্য সানসেট পয়েন্ট। নেচার ক্যাম্প থেকে আপনাকে তো বললাম সানসেট পয়েন্ট ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। সেই রাস্তা পথেই 5 কিলোমিটার আসার পরে এই হচ্ছে বড়ঝোড়া। এপাশ থেকে একটি নালা আকারে জল বেয়ে চলেছে এবং মাঝখানে ব্রিজ, সেই ব্রিজ এখন দাঁড়িয়ে এবং তারপরে জলটি নিচের দিকে ঝোড়া আকারের দিকে চলে যাচ্ছে। এই বড়ঝোড়াতে এসে সত্যি আপনার দারুণ লাগবে, কারণ এখানে কিন্তু একেবারে হাঁটু জলও না, মানে নদীর এবার উপর আপনি অনায়াসে হেঁটে বেড়াতে পারবেন এবং নদীর মাঝখানে গিয়ে মানে এই ঝোড়ার মাঝখানে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন। সেই কারণে বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে আমার আর কি। এবং বিশেষ করে বৈকালের মুহূর্ত, যেহেতু মনোরম পরিবেশ এবং শীতকাল ডিসেম্বর, তো জল একটু ঠান্ডা, আরও বেশি ভালো লাগে সেই কারণে। এবং এই বড়ঝোড়ার যে সৌন্দর্য সেটা হচ্ছে মাঝখানে ঝোড়াতে চলে গেছে এবং তার দুপাশে লম্বা লম্বা গাছপালা। ওহ, এসে পুরো মুগ্ধ, কারণ এই দেখুন কুমির আবার উঠছে, মানে ওই কুমিরটা না, এই দেখুন ওই কুমিরটা বারবার উঠছে নামছে উঠছে নামছে এরকম করছে। তো নেচার ক্যাম্প থেকে আমরা তো চলেছি সানসেট পয়েন্ট দেখতে। তো এই জায়গায় এসে এই সমস্ত জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে অভিভূত করবেই। মহানদীর এই জায়গায় যে রূপ দারুণ দারুণ, এবং আপনার যদি ভাগ্য সুপ্রসন্ন হয় আমার মতো, তাহলে আপনি এখানে এসেও কিন্তু প্রচুর কুমির দেখতে পাবেন। গর্জ মানে হচ্ছে ধরতে গেলে ক্যানিয়ন, অর্থাৎ দুদিকে উঁচু উঁচু পাহাড়ের চূড়া টাইপের। যাই হোক, এই যে মহানদী, সে মহানদী গর্জ এখানে কিন্তু 22 কিলোমিটার অর্থাৎ 14 মাইল অর্থাৎ 7 ক্রোশ। তো সেই থেকেই এই সমস্ত চত্বরের নাম হয়েছে সাতকোশিয়া। এখান থেকে কিন্তু দারুণ একটি পরিবেশ, খুব সুন্দর লাগছে এবং এই সমস্ত চত্বর সত্যি আপনাকে দারুণ অভিভূত করবেই। তা আপনার কি মনে হচ্ছে যে এই যে ক্যানিয়ন বা গর্জ এর গভীরতা কেমন হতে পারে? এই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা কিন্তু এখানে ঢুকে যাবে, এতটাই গভীর। আচ্ছা, এই পরিবেশটা কেমন লাগছে? এই পরিবেশটা তো খুবই ভালো, মানে অন্যান্য জায়গায় অনেক ঘুরেছি আমরা, কিন্তু প্রথমবার এরকম একটা জায়গায় এসে এত একটা সুন্দর ভিউ, এটা কিন্তু এখানে আমি এক্সপেক্ট করিনি। আচ্ছা, দাদার অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো?
অ্যারেঞ্জমেন্ট তো খুবই ভালো, দুপুরে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, স্পেশালি ধনেপাতার চাটনিটা। আচ্ছা, বাঙালি কিন্তু এই চত্বর খুব কম আসে, অফবিট জায়গা, তা সকলকে কি আসতে বলা যাবে? নিশ্চয়ই বাঙালি, বিদেশি, ভারতীয় সবাই আসতে পারে। ঠিক আছে। সানসেট পয়েন্ট থেকে ঘুরে আমরা আবার চলে এলাম নেচার ক্যাম্পে এবং এখন হচ্ছে ইভিনিং টাইম, অর্থাৎ চা এবং বিস্কুট এসে হাজির। তো সারাদিন ঘোরাঘুরির পরে সন্ধ্যার পরে একটু ক্লান্ত ছিলাম, তাই সন্ধ্যাতে একটু বিশ্রাম এবং বিশ্রামের পর আবার চলে এলাম আমরা রাত্রেবেলা ডিনার করতে। এবং এখন ডিনারটা সারবো এবং ডিনারের পর আমরা বার হয়ে যাবো নাইট সাফারি করতে। এক অন্য অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবো। চলো আগে ডিনারটা সেরে নিই। রুটি, এটা কি আছে? আরেক পিস দিয়ে দেন, একটু পেঁয়াজ তুলে দেন, ব্যাস। ডাল ফ্রাই, আলু আর দিয়ে দেন পেঁয়াজ না, কলি ভাজাটা। ভাজা না বড় আলু ভাজা, আলু ভাজা আর এর পাশে রয়েছে চিকেন কষা। চিকেন। আর দুপুরে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা রাত্রিবেলা রুটিটা খাবো। এখানে কিন্তু আপনাকে অপশন আছে ভাত বা রুটি। তড়িঘড়ি ডিনারটা সারবো এবং তারপর আমরা চলে যাব আজকের মোস্ট আকর্ষণ, যেটা নাইট সাফারি, অর্থাৎ রাত 10টা থেকে প্রায় 12:30 পর্যন্ত। সেই সাফারির কিছু অভিজ্ঞতা আপনাদের অবশ্যই শেয়ার করবো। টিকোপাড়া নেচার ক্যাম্প থেকে আমরা চলেছি এই যে নাইট সাফারি করতে। সে রয়েছে গাইড দাদা, তিনি কিন্তু চারিদিকে লাইট মেরে মেরে দেখছেন রীতিমতো। এখন থেকে স্টার্ট হয়ে গেছে দেখা। এই তো হলে খুব সুন্দর এখন দেখা যাচ্ছে। দারুণ এসছে। ওই দেখুন, ওই দেখুন হরিণ দেখুন, ও লাইটটা যেখানে গিয়ে পড়ছে না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স পুরো। বাবারে ওই দেখ, চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব, তার মাঝখানে হঠাৎ হরিণ দেখতে পাবো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। দারুণ দারুণ হরিণের পাল দেখতে পেয়েছি একটা, প্রায় 30-40 খেলা একসাথে হরিণ সব লাফিয়ে লাফিয়ে বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু জঙ্গলের একেবারে কোর এরিয়াতে আমরা। এই হচ্ছে জঙ্গলি শুয়োর, চলে গেল। স্পটেড ডিয়ার। ওহ, ঘরে ফেরার সময় কিন্তু রোমাঞ্চ ভরপুর। প্রায় 60 কিলোমিটারের এই যে নিঝুম রাতের সাফারি, এই সাফারিতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে এবং প্রতিটা মিনিট কিন্তু রোমাঞ্চকর। থ্যাংক ইউ দাদা। এই গাড়ি হচ্ছে ফরেস্টে সাফারি করছে রাত্রে 9:30 সময়, নাইট সাফারি হচ্ছে এই গাড়িতে। এই হচ্ছে পুন্নাকুট রেঞ্জ অফিস। আর এই গাড়িতে আপনি 4000 টাকা করে বুক করলে নাইট সাফারি করবে। ম্যাক্সিমাম কতজনের ক্যাপাসিটি? ওটা 13 জন গাড়ি আছে। 13 জনের জন্য 4000 টাকা। 4000 টাকা 9:30 থেকে 12:30 পর্যন্ত ঘোরাচ্ছে। শুধুমাত্র কি নাইট সাফারি নাকি বিকালেও? সাফারি ও যদি আপনি বলবে তাহলে ভোরবেলাও যেতে পারবে। আচ্ছা, এই হচ্ছে সাফারি বাস। চলুন আপনাকে কিছুটা দেখিয়ে নিই। এরকম টোটালটা কিন্তু পাশে ফাঁকা, দেখুন কাঁচ নেই, এরকম দেওয়া আছে, তোলা যায় ট্রান্সপারেন্ট ইয়েগুলো। এবং এটা হচ্ছে গেট, এবং গেটের পরে প্রবেশ করার পরে এদিকে সিঙ্গেল সিট, ডান দিকে রয়েছে ডবল সিট, বাম দিকে সিঙ্গেল সিট। দ্বিতীয় দিনে সকালের চা খেয়ে আমরা হেঁটেই চলে এলাম নেচার ক্যাম্প থেকে জঙ্গল ক্যাম্প। এখানে এসে আপনি দেখবেন কুমির, কচ্ছপ ইত্যাদি। অ্যাকচুয়ালি এই জঙ্গল ক্যাম্পই হচ্ছে টিকোপাড়ার যে বোটিং পয়েন্ট সেটি। জঙ্গল ক্যাম্পের এই হচ্ছে আজকের আমাদের সাফারি পয়েন্ট, অর্থাৎ এই যে গর্জ বা ক্যানিয়ন, এটা আমাদের যে ঘোরার জন্য যে নৌকা, এখান থেকে কিন্তু বুক করে উঠতে হয়েছে। এই দেখুন মাঝি ভাইরা এখানে মাছ টাছ ধরার জন্য প্রস্তুত। দেখুন মহানদীর চড়া, এবং সেখানে বসে রয়েছে এই দেখুন বিভিন্ন পরিযায়ী পাখি। মহানদীর এখানে কিন্তু প্রচুর কুমির আছে, প্রচুর। এই দেখুন যে জায়গাটা জল একটু ঘোলাটে, এখানে একটা কুমির ছিল, আমি ক্যামেরাটা অন করাতে কিন্তু ভিতরে ঢুকে গেল এবং বোটের আওয়াজে ঢুকে গেল। এই চত্বরে কুমির ছিল একটা। এই দেখুন একটা জিনিস দেখুন, এই পাহাড়ের খাঁজটা এই গর্জে এসে মিশেছে, মিলিয়ে গেছে, এবং আবার একই জায়গা থেকে দ্বিতীয় পাহাড়ের খাঁজ শুরু হয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, সত্যি প্রকৃতির কি মায়া। তো ফাইনালি আমরা সাথে পেয়ে গেছি আমরা যে দাদার সঙ্গে ঘুরছি, সুনীল দা। আচ্ছা দাদা, বলছি এখানে আপনার যে টোটাল ট্যুর অ্যারেঞ্জ যেটা, আপনি টোটালটা আঙ্গুল টু আঙ্গুল আপনি অ্যারেঞ্জ করেন? ভুবনেশ্বর, আপনি কটকে যে কোনো জায়গাতে উড়িষ্যার নামবে, কিন্তু সব থেকে টুরিস্টদের কাছে হবে অনুগুল স্টেশন, আচ্ছা নিয়ারেস্ট। আর তারপরে কটক, না হলে ভুবনেশ্বর।
আচ্ছা মানে সাতকুশিয়া জোনে, মানে সাতকুশিয়া যে টিকারপাড়া বা ছুটকেই বাগমুন্ডা যেগুলো নেচার ক্যাম্প আছে তার জন্য অনুগুলটা সবচেয়ে কাছে। কাছে হবে। হ্যাঁ। আর 1 নাইট 2 ডেজের জন্য আপনার প্যাকেজে কেমন কি খরচ আছে? 1 নাইট 2 ডেজ হচ্ছে, 2 নাইট 3 ডেজ হচ্ছে, মিনিমাম এখানে 2 নাইট দরকার। আচ্ছা সাতকুশিয়া ঘোরার জন্য 2 নাইট দরকার। সেক্ষেত্রে কেমন চার্জেস আছে? চার্জেস দেখুন, মানে গাড়ি চার্জেস অনগুল টু অনগুল, ছোট গাড়ি যেটা বোলেরো টাইপের গাড়ি 8,000 টাকা পড়বে। আচ্ছা মানে অনগুল থেকে তুলবে ইয়ে করবে। আর বড় গাড়ি যেটা ট্রাভেলার গাড়ি ওটা মিনিমাম পড়বে, গাড়ি চার্জেসটা শুধু 2 নাইট জনে অনগুল টু অনগুল মিনিমাম 17-18 হাজার টাকা কাছাকাছি, 20,000 ভিতরে, 18 থেকে 20 মধ্যে চলে আসবে। আচ্ছা আর আমি যেটা বলছি মানে বড় গ্রুপ যদি 15 জন অ্যাবাভ গ্রুপ হয় পার হেড সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে? সেটা রুম তো বুকিং হয়ে যাবে 3,874 দুজনে। আচ্ছা দুজনে। আর এটা চার্জেস হবে, আমি তো তার মধ্যে কিছু রেট নেয় না, ওটা গাড়ির চার্জটা মিলিয়ে একসাথে করে দেবো। এই মিনিমাম মোটামুটি ধরুন এই 5,000 বা কাছাকাছি চলে আসবে প্যাকেজটা। আচ্ছা মানে যত বড় গ্রুপ হবে সেক্ষেত্রে সুবিধা হবে। সুবিধা হবে। ঠিক তার সাথে আমি এখনো কেউঝর, শিমিলিপাল মানে ওই দুটো, আর স্যান্ড রিসোর্ট তো সাতকুশিয়ার সাথে আছে, আচ্ছা। স্যান্ড রিসোর্টও করে। আপনি তারপরে যদি কেউঝর বা শিমিলপালে আসতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করলে বালেশ্বর থেকে আমি গাড়ি দেবো। আচ্ছা আপনি শিমিলপালে আসবে, শিমিলপাল থেকে কেউঝর আসতেও পারবে। আচ্ছা বেশ ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং অবশ্যই নিচে এটাও জানান যে আপনি সাতকুশিয়া আসছেন কিনা বা সাতকুশিয়া এসেছেন কিনা। যাই হোক আজ এ পর্যন্তই, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।